স্ক্রিন দেখতে পাচ্ছেন? হ্যাঁ, দেখা যাচ্ছে। আচ্ছা, আমরা গতদিন কি আলোচনা করেছিলাম? কিওয়ার্ড সম্পর্কে। এক সেকেন্ড। হ্যাঁ, গতদিন হচ্ছে আমরা কিওয়ার্ড সম্পর্কে আলোচনা করেছিলাম, আজকে আলোচনা করব কিওয়ার্ড সম্পর্কে। কারো কোনো কোশ্চেন আছে? হ্যাঁ। না। ভাই গত ক্লাসটা তো আমি করতে পারি না, ভিডিওটা আপলোড দেন নাই। ভেরি গুড। আপনি ক্লাস করে কি করবেন বলেন? বলেন, ক্লাস করে কি করবেন আপনি? কেন করেন নাই? ভাই আমি একটা চাকরির ট্রেনিং এ গেছিলাম, যার কারণে করতে পারি নাই। ভেরি গুড। এখানে ঠিক আছে, আমি হচ্ছে আজকে ভিডিও দিয়ে দিবনি। আজকে হচ্ছে আমরা আরেকটা ইম্পর্টেন্ট জিনিস নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে বিডিং স্ট্র্যাটেজি। ঠিক আছে? ক্যাম্পেইনের বিডিং স্ট্র্যাটেজি। আমরা তো যতগুলা ক্যাম্পেইন ক্রিয়েট করেছি সবগুলাই দেখা যাচ্ছে যে আমরা এই যে এখানে যদি যাই, এখানে দেখতে পাচ্ছেন যে হচ্ছে আমরা, সরি, এখানে দেখেন কতগুলা বিডিং স্ট্র্যাটেজি আছে। একটা হচ্ছে ম্যাক্সিমাইজ ক্লিকস। আমরা তো হচ্ছে সবগুলা ক্যাম্পেইনই ম্যাক্সিমাইজ কনভার্সন দিয়ে ক্রিয়েট করেছি, তাই না? আজকে হচ্ছে আমরা শুধু বিডিং স্ট্র্যাটেজি গুলো নিয়ে আলোচনা করব যে আমরা কখন কোন বিডিং স্ট্র্যাটেজি ইউজ করব। সো একটা হচ্ছে ম্যাক্সিমাইজ ক্লিকস, একটা হচ্ছে ম্যাক্সিমাইজ কনভার্সন, একটা হচ্ছে ম্যাক্সিমাইজ কনভার্সন ভ্যালু, একটা হচ্ছে টার্গেট ইমপ্রেশন শেয়ার, আর একটা হচ্ছে ম্যানুয়াল সিপিসি। ঠিক আছে? এখন আমরা কোন বিডিং স্ট্র্যাটেজিটা কখন আমরা ইউজ করব, সেটাই হচ্ছে আমাদের আজকের আলোচ্য বিষয় আর কি। সো আমরা যদি বলি যে বিডিং স্ট্র্যাটেজি আসলে জিনিসটা কি, বিডিং স্ট্র্যাটেজির মানে কাজ কি। বিডিং স্ট্র্যাটেজি হচ্ছে আমরা এই যে এই ক্যাম্পেইনটা ধরেন যে যদি ক্রিয়েট করি, এই ক্যাম্পেইনটা ক্রিয়েট করার সময়, ক্রিয়েট করার আগে অবশ্যই আমরা কিওয়ার্ড রিসার্চ করে নিব। কিওয়ার্ড রিসার্চ করার শেষে আমরা হচ্ছে যে একটা ফোরকাস্ট বের করে নিব। ফোরকাস্ট বের করে তারপরে আমরা দেখব হচ্ছে যে আপনার এখানে ধরেন যে দিলাম আমি ওয়েবসাইট ট্রাফিক। ঠিক আছে? সেলস এর কাজ কি একজন বলেন তো? এগুলা নিয়ে কিন্তু আমরা আলোচনা করেছি, অবজেক্টিভ নিয়ে আলোচনা করেছি। বলেন, সেলস এর কাজ কি? কি হলো? কথা শুনতে পাচ্ছেন না?
হ্যালো। হ্যাঁ, শোনা যাচ্ছে, মনে নাই সঠিক। কেন মনে নাই কেন? একটা ক্লাস রেকর্ড দেই কেন আমি? ক্লাস তো করার সময় রেকর্ড করি কেন? রেকর্ড করে রেকর্ড গুলো দেই কেন? বারবার দেখার জন্য দেই না। এই একটা ক্লাস একবার করে দুনিয়ার কোনো আইনস্টাইনও যদি আসে, তাও সে হচ্ছে যে এক্সপার্ট হইতে পারবে না একবার একটা জিনিস দেখে। তো বারবার দেখতে হবে। আমি বলি না প্রত্যেকটা ক্লাস 2 থেকে 3 বার দেখার জন্য সবাইকে? ভিডিওটা কি জন্য দিই আমি? ভিডিওটা দেই হচ্ছে আপনারা যেন প্রত্যেকটা ক্লাস, মানে ক্লাস শেষেও 2-3 বার দেখতে পারেন। So আপনারা যদি রেকর্ডেড ভিডিও না দেখেন তাহলে তো আলটিমেটলি রেকর্ড দিয়ে তো লাভ নাই। সেলস এর কাজ হচ্ছে পণ্যটাকে হচ্ছে আহ পণ্যর বিক্রয়টা বাড়ানো ওটা বোঝাই। কোশ্চেন করছেন নাকি অ্যান্সার দিচ্ছেন? আবার স্যার ভিডিওগুলো দিচ্ছি। দেখবেন। ভিডিওগুলো সবগুলো দেখবেন, দেখে আমি নেক্সট ক্লাসে আপনাদেরকে কোনো নতুন কোনো টপিক নিয়ে আলোচনা করব না। প্রত্যেকটা প্রিভিয়াস যে ক্লাসগুলো আছে প্রত্যেকটা ক্লাস থেকে আপনাদেরকে আমি কোশ্চেন করব। তো সবগুলা ভিডিও দেখে আসবেন সবাই। নেক্সট দিন আমাদের ক্লাস কবে থাকবে? বুধবার 1 তারিখে, সরি, মঙ্গলবার 1 তারিখে আমাদের ক্লাস থাকবে। 1 তারিখে আপনারা প্রত্যেকটা ভিডিও দেখে আসবেন। ওই দিন আমরা কোনো নতুন কোনো কিছু দেখবো না, শুধু আপনাদের প্রিভিয়াস ক্লাসগুলো থেকে আমি আপনাদেরকে কোশ্চেন করব। নাম ধরে ধরে কোশ্চেন করব, সবার অ্যান্সার দিতে হবে। যাই হোক, আমরা হচ্ছে বিডিং স্ট্র্যাটেজিটা দেখি। এখানে হচ্ছে ম্যাক্সিমাইজ ক্লিকস। আমরা হচ্ছে সেলস কখন দেই? যখন হচ্ছে আমরা কোনো ই কমার্স প্ল্যাটফর্মের জন্য, যেমন হচ্ছে আমি বলেছিলাম যে আড়ং, আড়ং এর জন্য যদি আমরা ক্যাম্পেইন ক্রিয়েট করি, তো আড়ং এর মেইন টার্গেট কি? আড়ং এর টার্গেট তো, আড়ং তো হচ্ছে প্রোডাক্ট সেল করে, তাই না? তো যেহেতু প্রোডাক্ট সেল করে, তাহলে আড়ং এর ধরেন যে এই যে এখন পূজার সিজন চলতেছে, সো আড়ং যদি কোনো ক্যাম্পেইন ক্রিয়েট করে তাহলে অবশ্যই সে হচ্ছে যে পূজাতে তাদের সেলস বাড়ানোর জন্য ক্যাম্পেইন ক্রিয়েট করবে। ঠিক আছে? অনেক ধরনের ক্যাম্পেইন ক্রিয়েট করতে পারে, কিন্তু সেলস ক্যাম্পেইন ওদের থাকবে, যে অনলাইন থেকে যেন ওরা সেলসটা জেনারেট করতে পারে, কিছুটা সেলস জেনারেট করতে পারে, সেই জন্য ওদের থাকবে। আর লিড ক্যাম্পেইন আমরা কখন দেই? লিড ক্যাম্পেইন আমি আপনাদেরকে বলেছিলাম যে হচ্ছে, লিড ক্যাম্পেইন ধরেন যে আমরা একটা এটা হচ্ছে আড়ং এর যে ওয়েবসাইটটা, আড়ং এর ওয়েবসাইটটা হচ্ছে B2C ওয়েবসাইট। ঠিক আছে? মানে আড়ং এর বিজনেসটা হচ্ছে B2C, মানে বিজনেস টু কাস্টমার। ঠিক আছে? আর মেইনলি হচ্ছে লিড যারা, যাদের দরকার হয় তারা হচ্ছে যে B2B ওয়েবসাইট থাকে, বা মানে বিজনেস টু বিজনেস ওয়েবসাইট। যেমন আমি যদি বলি, এদের ওয়েবসাইটটা দেখেন। এটা হচ্ছে একটা সাইপ্রাস বেসড ওয়েবসাইট। এটা হচ্ছে গেমিফিকেশন ডান অন ইউর ওয়ে। ওরা হচ্ছে, আপনারা বিভিন্ন ওয়েবসাইটে ঢুকলে দেখতে পারেন না যে গেম খেলার অপশন আসে, বা ওয়েটিং, মানে আপনার রিলোড যখন হবে, ওয়েবসাইটটা লোড হচ্ছে, ওই টাইমে আপনি একটা গেম খেলতে পারতেছেন ওয়েবসাইটের মধ্যে। সো এরা হচ্ছে এই সার্ভিসটা প্রোভাইড করে। এখন এই সার্ভিসটা ওরা কাদেরকে প্রোভাইড করে? যাদের ওয়েবসাইট আছে তাদেরকে প্রোভাইড করে। তো ওয়েবসাইট কাদের থাকে? কোনো বিজনেসের ওয়েবসাইট থাকে। আপনার নিজের কোনো ওয়েবসাইট থাকবে? আপনি তো, মানে ধরেন যে ওইরকম আহামরি, আমরা তো আহামরি ওরকম কেউ না, যে হচ্ছে যে আমরা তো কোনো কি পার্সন না যে হচ্ছে আমাদের নিজেদের নামে হচ্ছে আপনার বিজনেস থাকবে, যে নিজে বা নিজেরাই আমরা হচ্ছে একটা ব্র্যান্ড। সো
যাদের ওয়েবসাইট থাকবে তাদের ওয়েবসাইটে, তাদের তো বিজনেস রিলেটেডই ওয়েবসাইট থাকবে। যেমন হচ্ছে আমি যদি ধরো, এটা ধরেন যে আমাদের ওয়েবসাইট, ঠিক আছে, এই ওয়েবসাইটের কাজ কি, এরা হচ্ছে ডিজিটাল মার্কেটিং প্রোভাইড করে, ঠিক আছে, গোটাও মানে বাংলাদেশে করে, প্লাস হচ্ছে বাইরের দেশগুলোর জন্য করে। সো এখন এরা যদি ক্যাম্পেইন চালায়, ক্যাম্পেইন চালায় যদি আমাকে টার্গেট করতে চায়, আমার, তখন কি এরা সেলস ক্যাম্পেইন চালাবে? ওদের সেলস ক্যাম্পেইন দেখে কি আমি কি এদের কাছে যে পারচেস করব? অবশ্যই এরা সেলস ক্যাম্পেইন চালাবে না। কারণ হচ্ছে এদের হচ্ছে, এরা হচ্ছে কোনো প্রোডাক্ট সেল করে না, এরা সার্ভিস সেল করে, ঠিক আছে, মানে এদের প্রোডাক্টটাই হচ্ছে সার্ভিস টাইপ, ঠিক আছে। এরা হচ্ছে আমার যে ওয়েবসাইট আছে, আমার ওয়েবসাইটের মধ্যে ওরা হচ্ছে একটা গেম সেট করবে, সেই গেমটা যেন ওয়েবসাইটে যারা ঢুকবে তারা যেন সেই গেমটা হচ্ছে খেলতে পারে, এই জন্য ওরা হচ্ছে এই গেমটা এইভাবে হচ্ছে ক্যাম্পেইন চালাবে। সো ওরা যখন ক্যাম্পেইন চালাবে তখন হচ্ছে দেখা যাচ্ছে যে আমি এখানে কি করব, লেটস টক, মানে আমি এখানে যাব বুকে মিটিং, আমি বুকে মিটিং এ গেলাম। বুকে মিটিং এ যে আমি ওদের সাথে 30 মিনিট বা 1 ঘন্টার একটা মিটিং সেট করব। মিটিং সেট করে আমি ওদের সাথে ডিটেলসে কথা বলবো যে তোমরা হচ্ছে কি কি সার্ভিস প্রোভাইড করতেছো, তোমাদের সার্ভিসটা কিরকম, তোমরা পেমেন্টটা কিভাবে নিবা, বা পেমেন্ট, বা মানে পেমেন্ট টাইপটা কিরকম হবে, বা কিসের বেসিসে তুমি হচ্ছে পেমেন্টটা নিতে চাচ্ছ, ইউজার কতজন ইউজার এসে তোমার গেমটা খেলবে আমার ওয়েবসাইটে এটার বেসিসে, নাকি হচ্ছে যে আহ, অন্য কিছু, মানে হচ্ছে যে টাইমের উপর ভিত্তি করে যে কতক্ষণ একজন ইউজার এসে তোমার গেমটা খেললো আমার ওয়েবসাইটে। সো এই জিনিসগুলোর জন্য সে কিন্তু কোনো আপনাকে কিন্তু টার্গেট করবে না, সে টার্গেট করবে আমাকে, কারণ হচ্ছে এই ওয়েবসাইটটার ওনার হচ্ছে আমি, ঠিক আছে। সো এইটা হচ্ছে একটা বিজনেস টু বিজনেস ডিল হচ্ছে। সো বিজনেস টু বিজনেস যখন ডিল হবে তখন সে অবশ্যই এখানে লিড ক্যাম্পেইন চালাবে, কারণ ওর টার্গেট কি, ওর টার্গেট হচ্ছে লিড জেনারেশন করা, ঠিক আছে। যে আমি হচ্ছে এখানে ফর্মটা সাবমিট করব, ফর্মটা সাবমিট করলে ওর কাছে ইমেল যাবে যে আমি হচ্ছে, আমার নাম এই, আমার এই ওয়েবসাইট, আমার হচ্ছে যে এই ওয়েবসাইটে আমি হচ্ছে গেমিফিকেশন করতে চাচ্ছি। সো তখন সে হচ্ছে আমার, আমি যে ডেটটা ফিক্সড করব বা যে ডেটটা হচ্ছে ওদের কাছ থেকে নিব, সেই ডেটে ওরা হচ্ছে আমার সাথে একটা মিটিং এ বসবে। মিটিং এ বসার পরে তারপরে হচ্ছে ওদের সাথে কথাবার্তা ফাইনাল করে তারপরে আমি ওদের সার্ভিসটা হয়তো বা নিলে নিতে পারি। এখানে আপনি গোটা ওয়েবসাইট ঘুরেও পারচেসের কোনো অপশন পাবেন না, ঠিক আছে। এখানে কেউ হচ্ছে পারচেস করবে না, সবাই হচ্ছে এই যে এখানে দেখেন আরেকটা লিড ফর্ম, আমি আমার নাম দিলাম, আমার ইমেল দিলাম, আমার ফোন নাম্বার দিলাম, আমার কোম্পানি নেম দিলাম, এই যে এখানে কোম্পানি নেম চাচ্ছে, ঠিক আছে। কারণ হচ্ছে এরা হচ্ছে কোম্পানিকে সার্ভিসটা দিবে, এরা কোনো ইউজারকে, ইন্ডিভিজুয়াল ইউজারকে ওরা সার্ভিস দিবে না। সো এখানে ধরেন যে আমি নোট লিখলাম যে আমি কি কি চাই না চাই সবকিছু এখানে আমি নোট লিখলাম, দিয়ে আমি হচ্ছে এটা সাবমিট করে দিলাম, ঠিক আছে। সো এই যে এই লিডটা, এই ইনফরমেশনটা ওর কাছে, আমার নাম আছে, আমার ইমেল আছে, আমার ফোন নাম্বার আছে, আমার হচ্ছে কোম্পানির নাম আছে, আমি যেটা মেসেজটা করতে চাচ্ছি, মানে আমার যে রিকোয়ারমেন্টটা, আমি সেই রিকোয়ারমেন্টটা ওকে দিয়ে আমি ফর্মটা সাবমিট করতেছি। তো এটাই তো হচ্ছে ওর কাছে একটা লিড, বা একটা ওর কাছে এটাই হচ্ছে একটা কনভার্সন। সো সে হচ্ছে এই হচ্ছে মানে লিড ক্যাম্পেইনটা চালাবে। এখন আমি যদি চাই, মানে আমার ওয়েবসাইটের জন্য আমি কি করব, আমার ওয়েবসাইটের জন্য যদি আমি কোনো ক্যাম্পেইন চালাই, সেক্ষেত্রে আমি কি ক্যাম্পেইন চালাবো? এখানে দেখেন, গেট স্টার্টেডে যদি আমি যাই, এখানে কিন্তু আপনি কোনো প্রাইস দেখবেন না যে হচ্ছে তুমি এটা পারচেস করো, কোনো প্রাইস দেখবেন না, অনেকেই দেয় কিন্তু মানে আলটিমেটলি দিয়ে কোনো লাভ নেই। সো এখানে ধরেন যে গেট স্টার্টেডে গেলে কন্ট্যাক্ট আসে চলে গেল, কন্ট্যাক্ট আসে আপনি হচ্ছে যে এখানে হচ্ছে আপনার নাম দিলেন, ফার্স্ট নেম, তারপর হচ্ছে লাস্ট নেম, তারপর হচ্ছে ইমেল দিলেন, আপনার কমেন্ট দিলেন, ঠিক আছে, দিয়ে আপনি ফর্মটা সাবমিট করবেন। ধরেন যে আমিও যদি ক্যাম্পেইন চালাই, আমিও অবশ্যই লিডটাই চাবো, যে একজন, যে কোনো একজন কোম্পানি ওনার, অথবা ধরেন যে এরাই, আমি ধরেন যে এদেরকে টার্গেট করতে চাচ্ছি, যে এদের যেই গেমিফিকেশনের যে সার্ভিসটা আছে সেই সার্ভিসটার আমি মার্কেটিং করে দিব, ঠিক আছে। এখন আমি এদেরকে টার্গেট করে আমি হচ্ছে একটা ক্যাম্পেইন চালাইলাম, চালানোর পরে ওরা কি এসে ডিরেক্ট হচ্ছে আমার সাথে কথা বলবে বা ডিরেক্ট আমার সার্ভিসটা
মানে কিনে নিবে? ওরা কিনবে না। ওরা এখানে নাম, ওদের নাম দিবে, ফার্স্ট নেম লাস্ট নেম ইমেল, ওদের কমেন্ট দিবে, দিয়ে সাবমিট করবে। তারপর আমি যখন দেখবো যে আমার কাছে একটা ইমেল আসছে, ইমেল আসার পরে আমি হচ্ছে ওই ইমেলটাকে রিপ্লে করব। রিপ্লে করে তারপরে ওদের সাথে হচ্ছে যে আমি হচ্ছে যে ওরা যে একটা টাইম শিডিউল দিবে, ওই শিডিউলে আমরা হচ্ছে একটা মিটিং করব। মিটিং করে যদি প্রাইজিং এ যদি সবকিছু মিলে, তাহলে হয়তো বা ওর ক্যাম্পেইনে, মানে ওর সার্ভিসের জন্য আমি হচ্ছে একটা ক্যাম্পেইন চালাবো। ঠিক আছে? যদিও ওর সার্ভিসের জন্য আমি অলরেডি ক্যাম্পেইন চালাচ্ছি, মানে হচ্ছে জিকনিক ওদের গেমিফিকেশনের অ্যাডভার্টাইজিংটা আমি করতেছি। সো এটা হচ্ছে একটা হচ্ছে লিড ক্যাম্পেইন হবে, মানে এটা হচ্ছে লিড। আর যখন আরং এর জন্য কোনো ক্যাম্পেইন চালাবে, আরং খুব সম্ভবতই হচ্ছে আপনার মানে পসিবিলিটি খুবই বেশি যে ওরা লিড ক্যাম্পেইন চালাবে না। একদমই চালাবে না তা না, চালাতে পারে। হয়তো বা কোনো কুপন দিচ্ছে, যে তুমি হচ্ছে তোমার নাম ঠিকানা দাও, তোমার নাম ঠিকানা দিয়ে তুমি একটা কুপন নাও, কুপন নিয়ে তারপরে হচ্ছে তুমি কি করবা, এরপরে তুমি পারচেস করো। মানে ওদের মেইন গোল কিন্তু থাকবে পারচেস করাই। সো আপনাকে জাস্ট বলবে যে তুমি হচ্ছে নাম ঠিকানা দিলে একটা কুপন পাবা, কুপনটাতে তুমি হচ্ছে যে 20% বা 30% ছাড় পাবা। সো এটাই। আর আরেকটা যেটা ওয়েবসাইট ট্রাফিক, যাই হোক এগুলো তো আমরা বলেছি, এগুলা নিয়ে এত ডিটেলসে বলার কিছু নেই। ওয়েবসাইট ট্রাফিক হচ্ছে আপনার ওয়েবসাইটে ট্রাফিক দরকার, ধরেন যে আরং হচ্ছে নতুন একটা কিছু লঞ্চ করেছে। সো ওইটা হচ্ছে যে সে হচ্ছে ওয়েবসাইট ট্রাফিক ক্যাম্পেইন চালাইলো, যেন মানুষ যেন হচ্ছে শুধু ওদের ওয়েবসাইটে যে ওদের প্রোডাক্ট, নতুন একটা প্রোডাক্ট লঞ্চ করেছে বা একটা নতুন মানে প্রোডাক্ট টাইপ লঞ্চ করেছে, ওই টাইপটা দেখানোর জন্য শুধু একটা ওয়েবসাইট ট্রাফিক ক্যাম্পেইন চালাচ্ছে। এখন সেলসের যেই বিডিং স্ট্র্যাটেজি, আর লিডের যে বিডিং স্ট্র্যাটেজি, ওয়েবসাইট ট্রাফিকের যে বিডিং স্ট্র্যাটেজি, সবগুলোর বিডিং স্ট্র্যাটেজি কিন্তু সেমও হতে পারে, ডিফারেন্টও হতে পারে। সেলসের বিডিং স্ট্র্যাটেজি কি হবে? সেলসের বিডিং স্ট্র্যাটেজি হবে ম্যাক্সিমাইজ কনভার্সন, মানে সে হচ্ছে সব, মানে যত বেশি পসিবল তত বেশি কনভার্সন চাই। কনভার্সন জিনিসটা হচ্ছে আপনার একটা মানে কনস্ট্যান্ট টাইপের জিনিস। মানে এটা হচ্ছে সবার ক্ষেত্রে, যাদের ই কমার্স বিজনেসের জন্য কনভার্সনটা হচ্ছে সেলস, যাদের বি টু বি বিজনেসের জন্য কনভার্সনটা হচ্ছে লিড, আর যাদের হচ্ছে আপনার, যারা হচ্ছে ওয়েবসাইট ট্রাফিকের জন্য ক্যাম্পেইন চালাবে, তাদের ওয়েবসাইট ট্রাফিকটাই হচ্ছে কনভার্সন। ঠিক আছে? সো আমি ধরেন এখন একটা সেলস ক্যাম্পেইন চালাচ্ছি, বা ধরেন যে লিড ক্যাম্পেইন চালাচ্ছি। এখন আমার ধরেন যে এই অ্যাকাউন্টটা সম্পূর্ণ নতুন একটা অ্যাকাউন্ট। ঠিক আছে? এখন আমি এখানে হচ্ছে যদি শুরুতেই যদি আমি হচ্ছে যে আপনার ম্যাক্সিমাইজ কনভার্সন দিয়ে দেই, ম্যাক্সিমাইজ কনভার্সন দিয়ে ক্যাম্পেইন চালাই, তাহলে আমার অ্যাকাউন্ট নতুন থাকলে আমরা কি কি দিক থেকে পিছিয়ে থাকি? আমরা কোয়ালিটি স্কোরে পিছিয়ে থাকি। কোয়ালিটি স্কোরে যদি আমরা পিছিয়ে থাকি, কোয়ালিটি স্কোরে পিছিয়ে থাকলে আমাদের কি হবে? আমাদের অ্যাড যেটা দেখাবে, অ্যাডটা অ্যাবসোলুট টপ পেজে আসবে না। কারণ হচ্ছে আমরা হচ্ছে যে আলোচনা করেছিলাম যে এইগুলা হচ্ছে কিসের উপর ডিপেন্ড করে, আপনার অ্যাকাউন্টের বয়সের উপর ডিপেন্ড করে, অ্যাকাউন্ট হিস্ট্রির উপর ডিপেন্ড করে, আপনার ল্যান্ডিং পেজের উপর ডিপেন্ড করে, প্লাস আরো অনেক, প্লাস হচ্ছে আপনার যে ম্যানুয়াল, মানে আপনি যেই প্রাইস দিতে চান, সিপিসি যেটা আপনি স্পেন্ড করতে চান, তার উপরে ডিপেন্ড করে। মানে ওভারঅল অনেক কিছুর উপরে ডিপেন্ড করে কোয়ালিটি স্কোরটা। সো আমরা যদি হচ্ছে ইনিশিয়ালি ম্যাক্সিমাইজ কনভার্সন দিয়ে ক্যাম্পেইন চালাই, সো তখন দেখা যাবে কি, আমরা খুব বেশি ভালো একটা রেজাল্ট পাবো না। সো ইনিশিয়ালি আমরা কিন্তু, যেহেতু আমরা হচ্ছে নতুন একটা অ্যাকাউন্ট, আমরা জানি না কিন্তু যে আমাদের কস্ট কেমন আসবে। ঠিক আছে? এখন আমরা হচ্ছে কস্টটা হচ্ছে বের করেছিলাম, যখন ফোরকাস্ট করি তখন আমাদের একটা এভারেজ একটা কস্ট আমরা পেয়েছিলাম, মনে আছে আপনাদের? মনে নাই? হ্যাঁ হ্যাঁ, বের করছিল, মনে আছে। এক সেকেন্ড, আমি ফাইলটা ওপেন করি। এই যে কোয়ালিটি স্কোর কিসের কিসের উপর ডিপেন্ড করে, আমরা কিন্তু এগুলো সবকিছু নিয়ে আলোচনা করেছিলাম। এখন
এই যে এই কিওয়ার্ড গুলো আমরা যখন জেনারেট করেছিলাম, জেনারেট করে কিন্তু আমরা একটা ফোরকাস্ট করেছিলাম, যে ফোরকাস্টে আমরা দেখেছি যে আমাদের স্পেন্ড কিরকম হবে, মানে এভারেজ খরচটা কিভাবে, মানে কতটুকু হতে পারে পার মান্থ। সো আমরা দেখছিলাম পার মান্থ যদি আমাদের $500 খরচ করি, তাহলে 63টা কনভার্সন আসতে পারে আমাদের। এভারেজ সিপিসি হবে, সিপিএ হবে 7.86, ক্লিকস পাবো টোটাল 726টা, ইমপ্রেশন এত, সিটিআর পাইতে পারি এত, এভারেজ সিপিসি হবে 0.68। এখন সিপিসি জিনিসটা কি সেটা আমরা জানি নাকি? সিপিসি জিনিসটা হচ্ছে কস্ট পার ক্লিক, মানে প্রত্যেকটা ক্লিকের জন্য আমাদের কত কস্ট হবে। আমরা জানি যে হচ্ছে গুগল হচ্ছে মেইনলি হচ্ছে যে অ্যাডভার্টাইজারদেরকে মানে চার্জ করে দুইটা ওয়েতে। একটা হচ্ছে পার মাইল ইমপ্রেশন, মানে 1000 ইমপ্রেশনের উপরে, অথবা আমাদের পার ক্লিকের উপরে, একটা ক্লিকের উপরে। সো আমাদের, আমরা যদি ক্যাম্পেইন চালাই একটা ক্লিকের উপরে, ক্লিকের জন্য মানে পার ক্লিক ক্যাম্পেইন চালাই, সো ওরা হচ্ছে আমাকে 0.68 সেন্ট চার্জ করবে প্রত্যেকটা ক্লিকের জন্য। সো আমি যদি হচ্ছে যে ম্যাক্সিমাইজ কনভার্সন দিয়ে দেই, সো আমাকে দেখা যাচ্ছে যে আমি আসলে শিওর হতে পারবো না যে আমাদের মানে রেজাল্ট কেমন আসবে, কারণ আমাদের কাছে আমাদের অ্যাকাউন্টে ওরকম খুব বেশি ডেটা নাই। প্লাস হচ্ছে গুগল অ্যালগোরিদম আমাদের সম্পর্কে কিছুই জানে না। সো আগে হচ্ছে গুগলকে আমাদের বিজনেস সম্পর্কে জানাতে হবে যে আমরা কি টাইপের অডিয়েন্স চাই, বা কি টাইপের আমরা ইউজার চাচ্ছি, কি রকম। আমরা যদি হচ্ছে আপনার 1-2 মাস ক্যাম্পেইন চালাই, তখনই হচ্ছে, বা কিছুদিন ক্যাম্পেইন চালালেই গুগল হচ্ছে আমাদের বুঝে যাবে আমরা, কারণ হচ্ছে প্রতিনিয়ত আমরা হচ্ছে যে কিওয়ার্ড গুলা নিয়ে নাড়াচাড়া করব। প্লাস হচ্ছে আমরা হচ্ছে যে আহ, যাই হোক ওগুলা পরে আসবে, মানে কিওয়ার্ড সার্চ টার্ম থেকে আমরা কিওয়ার্ড অ্যাড করব, রিমুভ করব, নেগেটিভ কিওয়ার্ড অ্যাড করব। সো নেগেটিভ কিওয়ার্ড নিয়ে আমরা এখনো আলোচনা করিনি, পরে আলোচনা করব। সো আমরা হচ্ছে ইনিশিয়ালি ম্যাক্সিমাইজ, সরি, ম্যানুয়াল সিপিসি দিয়ে ইয়া করব, ক্যাম্পেইন রান করব। ঠিক আছে। এখন ম্যানুয়াল সিপিসিটা দিয়ে কেন ক্যাম্পেইন রান করলাম, কারণ হচ্ছে আমরা হচ্ছে ধরেন যে জানি যে হচ্ছে আমাদের সিপিসিটা কত, এভারেজ সিপিসিটা কত। ঠিক আছে, এভারেজ সিপিসিটা হচ্ছে 0.68। সো আমি ধরেন যে ম্যানুয়াল সিপিসি দিয়ে দিলাম, দিয়ে সেভ দিলাম, চেঞ্জ উইথ স্ট্র্যাটেজি দেওয়ার পরে এখন ধরেন যে আমি এই ক্যাম্পেইনটার একটা অ্যাড গ্রুপ আছে। ঠিক আছে, আপনি চাইলে কয়েকটা অ্যাড গ্রুপ ক্রিয়েট করতে পারেন, এটা কোনো ব্যাপার না। এখন দেখেন এখানে দেওয়া আছে ডিফল্ট ম্যাক্স সিপিসি। এখন আমরা জানি হচ্ছে আমাদের এই ক্যাম্পেইনের জন্য আমাদের যে কিওয়ার্ড বা যেই ইয়া আছে সবকিছুর জন্য আমাদের এভারেজ সিপিসিটা কত ছিল, 0.68। সো আমি ধরেন যে কিছুটা বাড়াই দিলাম, 0.70। তার মানে হচ্ছে আমাদের পার ক্লিকে আমরা হচ্ছে 0.7 সেন্ট স্পেন্ড করতে রাজি আছি। সো আমি সেভ দিয়ে দিলাম। সো এখন ধরেন যে আমাদের মানে মেলা ইয়া আসবে, প্লাস হচ্ছে ক্লিক আসবে, ইমপ্রেশন আসবে, সেখান থেকে আমরা হচ্ছে যে তারপরে আমাদের কিওয়ার্ড গুলো নার্চার করবো, আমাদের অডিয়েন্স গুলো সম্পর্কে আমরা দেখবো যে আমরা কি টাইপের অডিয়েন্স পাচ্ছি। সো এইরকম করে কিছুদিন ক্যাম্পেইন চালানোর পরে গুগল কিন্তু মানে আমাদের মানে গুগল অ্যালগোরিদমটা আমাদের বিজনেসটা লার্ন করে ফেলবে। তখন হচ্ছে ওরা ভালো করে বুঝতে পারবে যে আমাদের অডিয়েন্সটা কি টাইপের অডিয়েন্স আমরা খুঁজতেছি। সো আর এখানে হচ্ছে আমাদের স্মার্ট বিডিং আছে, ম্যানুয়াল বিডিং আছে। আমরা স্মার্ট বিডিং এ যাব না, আমরা সবসময় ম্যানুয়াল বিডিংটাই করব। এই যে এখানে দেখতে পাচ্ছেন ম্যানুয়াল সিপিসি। ঠিক আছে, ম্যানুয়াল সিপিসি দিলাম। ম্যানুয়াল ম্যানুয়াল সিপিসি দেওয়ার পরে এখানে যদি আপনি গেট গাইডেন্স সিলেক্টিং এ বিডি স্ট্র্যাটেজি, আপনি যদি এখানে গাইডেন্স চান তাহলে হচ্ছে এখানে আপনাকে গাইডেন্স দিয়ে দিবে। কিন্তু আমরা দরকার নেই, আমাদের হচ্ছে আমরা ম্যানুয়ালি আপডেট করব সব। আমরা গাইডেন্স গুগলের কাছ থেকে খুব বেশি এরকম নিব না। সো এখানে দেখেন আপনাকে, এটা ধরেন যে আমি ক্যাম্পেইনটা ক্রিয়েট করলাম, ধরেন যে এটা কিসের জন্য, ওয়েবসাইট ট্রাফিক, বা আমরা হচ্ছে
যাই হোক, কোথায় ছিলাম আমরা? কি নিয়ে কথা বলছিলাম? ওয়েবসাইট ট্রাফিক, ওইটা সেটিংস এর মধ্যে ছিলেন। আচ্ছা, ওয়েবসাইট ট্রাফিক আমাদের হচ্ছে যে ওয়েবসাইট ট্রাফিকটা আমরা সিলেক্ট করলাম ক্যাম্পেইন গোল হিসেবে। এখন সিপিসি আমরা হচ্ছে ম্যানুয়াল সিপিসি তে আমরা হচ্ছে দেখতে পাচ্ছি দুইটা অপশন আছে, হেল্প ইনক্রিজ কনভার্সনস উইথ এনহ্যান্সড সিপিসি। সো আমরা হচ্ছে যে অপটিমাইজ ফর কনভার্সনস, অপটিমাইজ ফর কনভার্সন ভ্যালু। সো আমরা কনভার্সন কখন ইউজ করব, কনভার্সন ভ্যালু কখন ইউজ করব। সো এই জিনিসটা অনেক বেশি ইম্পর্টেন্ট। এইখানেও সেম, কনভার্সনটা হচ্ছে একটা হচ্ছে আপনার টাইপ অফ মানে বি টু বি বিজনেসের জন্য, মানে যেটার জন্য হচ্ছে আপনি লিড ইউজ করবেন, সেটার জন্য মেইন কথা হচ্ছে যার জন্য আপনি যেই বিজনেসের জন্য আপনি লিড ইউজ করবেন সেই বিজনেসের জন্য ম্যাক্সিমাইজ কনভার্সন ইউজ করবেন। মানে এই যে ফার্স্টেরটা ইউজ করবেন, যে বিজনেসের জন্য আপনি সেলস ইউজ করবেন সেটার জন্য আপনি অপটিমাইজ ফর কনভার্সন ভ্যালু ইউজ করবেন। এখন কনভার্সন কি আর কনভার্সন ভ্যালুটা কি? কনভার্সন হচ্ছে ধরেন যে আমি হচ্ছে এই যে এই ফর্মটা সাবমিট করলাম, ঠিক আছে? ধরেন যে এই ফর্মটা সাবমিট করলাম, এটা সাবমিট করলাম। সো এটা যে সাবমিট করলাম এটা হচ্ছে আমাদের একটা কনভার্সন। এখন এই জিকনির জন্য যদি আমরা এই যে বুকে মিটিং এ যাই, যে যদি একটা মিটিং বুক করি, তাহলেও এটা হবে একটা কনভার্সন। এখন কনভার্সন ভ্যালু কি? ভ্যালু আমরা কিসের দেই? এই যে এখানে যে হচ্ছে আপনার মানে এটা সাবমিট করলাম, এটার কোনো ভ্যালু আছে? কোনো মানে মানে স্ট্যাটিক মানে ভ্যালু আছে? মানে এক মানে ভ্যালু আছে, কিন্তু ধরেন যে একদম ইনস্ট্যান্ট ভ্যালু তো আর এটার নাই, তাই না? সে আমার ক্লায়েন্ট হতেও পারে, নাও হতে পারে। এটার ক্ষেত্রেও সেম। এখন আড়ং এ যদি যাই, আড়ং এ যে ধরেন যে আমি হচ্ছে যে এই পূজার জন্য হচ্ছে এই শাড়িটা কিনবো, এখান থেকে একটা শাড়ি নিলাম, ধরেন পাঞ্জাবি নিলাম একটা, ঠিক আছে? এখন আমি যদি এই পাঞ্জাবিটা কিনি, তাহলে হচ্ছে আমাকে কত পে করতে হবে? 3981 টাকা বা হচ্ছে 82 টাকার মতো, ঠিক আছে? সো এটা তো একটা ভ্যালু, তাই না? এটা তো আমাকে ইনস্ট্যান্ট পে করতে হচ্ছে, পে করে তারপরে আমি পাঞ্জাবিটা কিনতে পারছি। তার আগে কি আমি এই পাঞ্জাবিটা কিনতে পারবো? এই পেমেন্টটা যদি আমি না করি তাহলে সে আমাকে আড়ং থেকে আমাকে পাঞ্জাবিটা দিবে? কখনোই দিবে না। সো আমরা হচ্ছে দেখা যাচ্ছে যে অপটিমাইজ ফর কনভার্সন ভ্যালু। কনভার্সন ভ্যালু যদি আমরা দেই, এখানে যদি কনভার্সন দেই, তার মানে হচ্ছে আমরা হচ্ছে বি টু বি বিজনেসের জন্য দিলাম, মানে আমরা হচ্ছে মানে যত সম্ভব, যত বেশি পসিবল তত বেশি আমরা হচ্ছে কনভার্সন চাচ্ছি, মানে লিড ফর্ম সাবমিট করতে চাচ্ছি, মানে কেউ সাবমিট করুক বা ইউজাররা সাবমিট করুক সেটা আমরা চাচ্ছি। আর যখন কনভার্সন ভ্যালু দিব, তখন আর সেটা হয়ে যাবে ই কমার্স বিজনেসের জন্য। তো তখন আমরা চাচ্ছি যে এই প্রোডাক্টটা কেউ কিনুক, এবং মানে সর্বোচ্চ ভ্যালুর জন্য কিনুক। মানে দেখা যাচ্ছে যে কেউ হচ্ছে যে এসে হচ্ছে যে এখান থেকে কি বলে? তো মানে এখানে ধরেন যে একটা একটা ড্রেস আছে, গেস করেন যে এটা হচ্ছে 500 টাকার জন্য, ঠিক আছে? তো এখানে ধরেন যে একজন 500 টাকার একটা ড্রেস কিনতেছে, আর হচ্ছে এখানে
আপনার হচ্ছে যে দেখা যাচ্ছে যে, আচ্ছা ধরেন যে এখানে হচ্ছে এই ড্রেসটা হচ্ছে 500 টাকার, এবং এর পরেরটা হচ্ছে আপনার ধরেন যে 3000 টাকার একটা ড্রেস। সো আপনি যখন ম্যাক্সিমাইজ কনভার্সন ভ্যালু দিবেন, তখন গুগল কিন্তু, আমি ধরেন যে 500 টাকার ড্রেসটা কিনতে চাচ্ছি, মানে আমার বাজেট হচ্ছে 500 টাকার মতো। আমরা তো হচ্ছে প্রতিনিয়ত সকালে ঘুম থেকে যাওয়ার আগ পর্যন্ত, এবং মানে সকালে ঘুম থেকে উঠে রাত্রে ঘুম থেকে যাওয়ার আগ পর্যন্ত প্রতিনিয়ত কিন্তু আমরা গুগলকে ডেটা দিয়েই যাই। আমরা হচ্ছে যে আপনি একটা কথা ধরেন যে আপনার বন্ধুদের সাথে আলোচনা করবেন, তারপরে বাসায় আসবেন, বাসায় এসে আপনি ফেসবুক বা গুগল ওপেন করবেন, দেখবেন যে ওই টাইপের অ্যাড কিন্তু আপনার মোবাইলে বা পিসিতে চলে আসবে। ঠিক আছে। সো দেখা যাচ্ছে যে মানে গুগল কিন্তু আমাদের সম্পর্কে সবই জানে, মানে অলমোস্ট সব জানে। কে কি করেন না করেন, কার ইন্টারেস্ট কিসে না কিসে, কার সামর্থ্য কেমন, কার কোনো মানে কেনাকাটার বাজেট কিরকম, সো এগুলা সম্পর্কে কিন্তু গুগল খুবই ভালোভাবে অবগত আছে। সো ধরেন যে আমার একটা ড্রেসের বাজেট হচ্ছে $500, মানে 500, সরি $500 বলছি কেন, 500 টাকা। আর আরেকজন আপনাদের মধ্যে একজন আছেন, কার ওর ড্রেসের বাজেট হচ্ছে 3000 টাকা। সো গুগল কি করবে, আমরা যখন ম্যাক্সিমাইজ কনভার্সন ভ্যালু দিব, তখন গুগল কিন্তু পারতপক্ষে চাবে না যে আমাকে সে অ্যাডটা দেখাবে না। কারণ হচ্ছে আমরা যে হচ্ছে ক্যাম্পেইনটা ক্রিয়েট করেছে, সে ক্রিয়েট করেছে ম্যাক্সিমাইজ কনভার্সন ভ্যালুর জন্য, মানে হচ্ছে সর্বোচ্চ ভ্যালুর জন্য। মানে আপনি বেশি, যে হচ্ছে যে বেশি দাম দিয়ে প্রোডাক্টটা কিনতে চাচ্ছে, তাকে গুগল হচ্ছে দেখাতে যাবে। কারণ হচ্ছে আপনি দিয়ে রেখেছেন ম্যাক্সিমাইজ কনভার্সন ভ্যালু। এই হচ্ছে আপনার ম্যাক্সিমাইজ কনভার্সন আর ম্যাক্সিমাইজ কনভার্সন ভ্যালুর মধ্যে ডিফারেন্স। এখন আমরা হচ্ছে ম্যাক্সিমাইজ ক্লিকসে যাই। ঠিক আছে। তো ম্যাক্সিমাইজ ক্লিকসটা হচ্ছে আমরা কখন ইউজ করব? ম্যাক্সিমাইজ ক্লিকসটা আমরা সবচেয়ে বেশি ইউজ করি তখনই যখন হচ্ছে আমাদের একটা ওয়েবসাইটে আমরা ওয়েব ওয়েব ট্রাফিক আনতে চাই। মানে ঠিক আছে, যেমন ধরেন যে আমাদের প্রথম আলো, তারপর হচ্ছে আপনার এই যে এইগুলা এইগুলা হচ্ছে আপনাদের নিউজ পেপার, নিউজ পেপারের ওয়েবসাইট। ঠিক আছে। ধরেন যে আমরা প্রথম আলো নিয়ে আলোচনা করি। প্রথম আলো হচ্ছে নিউজ পেপার, সো ওরা হচ্ছে ওয়েবসাইট ট্রাফিকটা কেন চাবে? ওদের ওদের কাছ থেকে কি আপনি কোনো কিছু কিনবেন? এই যে আপনি এদের ওয়েবসাইটে ঢুকলেন, ঢুকার পরে এখানে লেখা আছে সাকিব উইল গো টু ইউএসএ ফ্রম ইন্ডিয়া, উইল হি কাম টু বাংলাদেশ। এখানে আপনার কেনার কোনো কিছু আছে? এখানে তো আপনার কেনার কোনো কিছু নাই। বা আপনি এই ইনফরমেশন থেকে আপনি কি পাচ্ছেন? শুধু একটা নিউজ পাচ্ছেন, একটা ইনফরমেশন পাচ্ছেন আপনি। তারপরে এখানে লেখা আছে যে ইন্ডিয়া ইজ সেন্ডিং টাইগার রবি ব্যাক টু দ্য কান্ট্রি। ঠিক আছে। এখান থেকেও তো আমাদের পারচেস করার তো কিছু নাই, মানে এটা হচ্ছে নিউজ পেপার থেকে তো আমাদের পারচেস করার কিছু নাই। কিছু কিছু নিউজ পেপার আছে যারা হচ্ছে যে আপনার যেমন সাবস্ক্রিপশন বেস থাকে, যেমন হচ্ছে যে আপনার সব ডিটেলস আপনি নিউজ পেপারে সবকিছু পড়তে পারবেন না, আপনি আগে সাবস্ক্রাইব করবেন। প্রত্যেক মাসে দেখা যাচ্ছে যে 2000 বা 3000 টাকা দিলেন, তো আপনি ওদের নিউজ পেপারটা প্রতিদিন আপনি পড়তে পারবেন। তো এরকম হচ্ছে যে বাইরের দেশে প্রচুর আছে, কিন্তু বাংলাদেশে এখনো খুব বেশি ওরকম নাই আর কি, খুব বেশি বলতে নাই বললেই চলে। আমরা হচ্ছে ফিজিক্যাল নিউজ পেপার গুলো হয়তো বা এখন হচ্ছে আমরা কিনি, কিন্তু অনলাইনের গুলা কিন্তু আমরা কিনি না। তো কিন্তু বাইরের দেশে দেখা যাচ্ছে যে ম্যাক্সিমাম, মানে অনেক নিউজ পেপারই আছে যারা হচ্ছে যে আপনার সাবস্ক্রিপশন বেস। সো এই যে এই ওয়েবসাইটটাতে আমাদের কিন্তু কেনার কিছু নেই। কিন্তু আমরা যে আমরা যদি এই ওয়েবসাইটটাতে যাই, যাওয়ার পরে এই যে প্রথম আলো কি জন্য ক্যাম্পেইন চালাবে, বা কি জন্য ওরা হচ্ছে টাকা খরচ করবে গুগলের পিছনে, কারণ হচ্ছে
এই যে এইখানে যদি আমরা যাই, যাওয়ার পরে ধরেন যে এই যে এখানে দেখতে পাচ্ছেন নেমচিপ ডোমেইন পারচেস, ঠিক আছে? এইটা যদি দেখেন, এখানে দেখতে পাচ্ছেন, এইখানে যদি আমি মাউসটা রাখি, কি দেখাচ্ছে? গুগল দ্বারা বিজ্ঞাপন, মানে এই বিজ্ঞাপনটা গুগল দ্বারা দেওয়া হচ্ছে, ঠিক আছে? সো আমি যদি এখানে একটা ক্লিক করি, ক্লিক করলে এই যে নেমচিপের যেই মালিক বা নেমচিপের যে অ্যাডভার্টাইজার, তাদের কাছ থেকে কে টাকা কাটবে? গুগল একটা অ্যামাউন্ট কেটে নিবে, মানে পার ক্লিকের জন্য একটা অ্যামাউন্ট কেটে নিবে। এখন আমি তো হচ্ছে প্রথম আলোর ওয়েবসাইট থেকে ওদের অ্যাডটা দেখেছি, প্রথম আলোর ওয়েবসাইটে যায় ওদের অ্যাডটা দেখে তারপরে আমি ওদের গুগলের অ্যাডটাতে ক্লিক করেছি। তার মানে কি প্রথম আলো ওইখান থেকে কিছু একটা পার্সেন্টেজ পাবে গুগলের কাছ থেকে, তাই না? সো এটাই তো ধরেন যে প্রথম আলোর লাভ, যে ওই প্রথম আলো যে একটা পার্সেন্টেজ পাচ্ছে, পার্সেন্টেজটাই তো ওর লাভ। সো আপনি যদি প্রথম আলোর ওয়েবসাইটটাতে ঢুকেন, ঢুকে আপনি এই বিভিন্ন অ্যাড দেখেন, ওরা হচ্ছে যে এই অ্যাডটা হচ্ছে যে এক ইমপ্রেশন পাইলো, প্লাস হচ্ছে একটা ক্লিক পাইলো, আমি যদি আবার এখানে ক্লিক করি, তখন দেখা যাচ্ছে ওই আবার আরেকটা ক্লিক ক্লিক পাইলো। সো এই জিনিসটাই তো হচ্ছে প্রথম আলো চাই, বা প্রথম আলো তো হচ্ছে যে এটাই চাবে যে হচ্ছে মানুষজন যত বেশি ওর পেজে হচ্ছে মানুষজন যাবে, অনেকেই দেখা যাচ্ছে যে কেনার ইচ্ছায় যাবে, অনেকে হচ্ছে আপনার হয়তোবা এই যে নেমচিপের অ্যাডটা দেখলো, দেখে হচ্ছে অনেকেই চাবে এটা যে নেমচিপটা আমি কিনবো, সো কেনার জন্য ক্লিক করবে। আবার অনেকে দেখা যাচ্ছে ভুল করে ক্লিক করবে। সো গুগল তো আর এরকম না যে হচ্ছে কেউ ভুল করে ক্লিক করলো তাহলে আমরা হচ্ছে ইয়াটা কাউন্ট করলাম না, মানে ক্লিকটা কাউন্ট করলাম না, তোমার কাছ থেকে টাকাও কাটলাম না। গুগল তো আর এরকম সার্ভিস তো দিবে না। সো আপনি যদি ভুল করেও ক্লিক করেন, তাও দেখা যাচ্ছে যে নেমচিপের কাছ থেকে, এই যে আমি যে দুইটা ক্লিক করলাম, তো অবশ্যই নেমচিপের কাছ থেকে মানে গুগল একটা অ্যামাউন্ট কেটে নিবে, প্লাস হচ্ছে প্রথম আলো ওই অ্যামাউন্টের একটা পার্সেন্টেজ পাবে। So, আপনি যদি প্রথম আলোর ইয়াতে যান, পেজে যান, কত অ্যাড দেখেন, ওদের তো অ্যাড এর শেষ নাই, প্রত্যেকটা জায়গায় জায়গায় অ্যাড দেওয়া। এই যে এখানে নেমচিপের একটা অ্যাড আছে, এখানে আর একটা আছে, এই যে এখানে একটা চলছে, প্লাস হচ্ছে এরকম অহরহ অ্যাড আছে। সো ওরা তো চাবে যত বেশি মানুষ ওদের ওয়েবসাইটে যাবে, তত বেশি মানুষ হয়তো বা এদের এই এই অ্যাড গুলাতে ক্লিক করবে। এই যে এখানে একটা নেমচিপের অ্যাড, মানে ওদের গোটা ওয়েবসাইটে দেখছি নেমচিপেরই অ্যাড। এখানে হচ্ছে, আচ্ছা এটা পুষ্টির প্রথম আলো দ্বারা এটা বিজ্ঞাপন। সো এরা কি চাবে? এরা চাবে হচ্ছে যে ওদের ওয়েবসাইটে, প্রথম আলোর পেজে যত বেশি ট্রাফিক জেনারেট করা যায়। সো ট্রাফিক জেনারেট করলে আমি ধরেন যে এই যে একটা অ্যাড দেখছি, বা হচ্ছে যে আপনার হুম, এই যে এটা ধরেন যে আপনি প্রথম আলোর একটা সাইট, ঠিক আছে, সরি প্রথম আলোর একটা অ্যাড। সো আপনি এই অ্যাডটাতে ক্লিক করলেন, ক্লিক করে এই যে এখানে গেলেন, যে ক্লিক করে এই এখানে আসলেন, ধরেন যে এটা হচ্ছে প্রথম আলো, ক্লিক করে আপনি এখানে আসলেন, এখানে এসে আপনি নিউজ পড়তেছেন পড়তেছেন, এখানে একটা ক্লিক করলেন, দেখলেন যে কি আছে, বা হচ্ছে আপনি এটাতে একটা ক্লিক করলেন, আপনি হচ্ছে যে বা হচ্ছে যে এখানে একটা ক্লিক করলেন, তো সো আলটিমেটলি তো প্রথম আলোর বেনিফিট পাচ্ছে। সো আপনি একটা ক্লিকের মাধ্যমেই ওর ওয়েবসাইটে চলে আসতেছেন, ওর ওয়েবসাইট ট্রাফিক মানে ট্রাফিক বাড়াচ্ছে, ও বাড়ছে ওর, প্লাস হচ্ছে আপনি একটা ক্লিক করলেই কিন্তু আপনি ওর ওর ল্যান্ডিং পেজে চলে যাচ্ছেন। সো এইসব ক্ষেত্রে আমরা হচ্ছে ম্যাক্সিমাইজ ক্লিক যে বিডিং স্ট্র্যাটেজিটা আছে, সেই বিডিং স্ট্র্যাটেজিটা ইউজ করি। আর ম্যাক্সিমাইজ ম্যানুয়াল সিপিসি আমরা যখন দেখেছি, তখনই কিন্তু আমরা ম্যাক্সিমাইজ কনভার্সন সম্পর্কে আমরা অলরেডি আলোচনা করে ফেলেছি, ঠিক আছে? যে ম্যাক্সিমাইজ কনভার্সনটা আমরা কখন ইউজ করব। সো আমরা অলরেডি বলেছি যে ম্যাক্সিমাইজ কনভার্সনটা হচ্ছে আমরা হচ্ছে যে দেখা যাচ্ছে আমাদের B2B বিজনেসের জন্য সবচেয়ে বেশি ইউজ করব। আমরা ওইটা দেখেছিলাম ম্যানুয়াল সিপিসির আন্ডারে, ম্যাক্সিমাইজ কনভার্সন আর ম্যাক্সিমাইজ কনভার্সন ভ্যালু। সো ম্যাক্সিমাইজ কনভার্সনটা আমরা হচ্ছে ইয়ার ক্ষেত্রে ইউজ করব, কি বলে, B2B বিজনেসের জন্য ইউজ করবো, যেটা হচ্ছে আমরা লিড চাবো। এরপর হচ্ছে ম্যাক্সিমাইজ কনভার্সন ভ্যালু। ম্যাক্সিমাইজ কনভার্সন ভ্যালুটা আমরা কখন ইউজ করব সেটাও আমরা জানি, যে আমরা হচ্ছে যে ম্যাক্সিমাইজ ই কমার্স বিজনেসের ক্ষেত্রে আমরা হচ্ছে ম্যাক্সিমাইজ কনভার্সন ভ্যালুটা ইউজ করব।
এখন আরেকটা জিনিস দেখেন, ম্যাক্সিমাইজ কনভার্সনের মধ্যে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে টার্গেট সেটে টার্গেট কস্ট পার অ্যাকশন। এটা অপশনাল, ঠিক আছে? এখন আমি যদি এটাতে ক্লিক করি, তাহলে এখানে কি দেখাচ্ছে? একটা টার্গেট সিপিএ, ঠিক আছে? সো আমরা এখানে যদি ফোরকাস্টটাতে আসি, ফোরকাস্টটাতে আসলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের টার্গেট সিপিএটা হচ্ছে 7.86, ঠিক আছে? কিন্তু আমরা কিন্তু ইনিশিয়ালি ম্যাক্সিমাইজ কনভার্সন দিয়ে টার্গেট সিপিএটা অ্যাড করতে পারবো না। কারণ হচ্ছে টার্গেট সিপিএটা আমরা কখনো অ্যাড করতে পারবো? টার্গেট সিপিএটা আমরা অ্যাড করতে পারবো আমাদের এক মাসে যদি 15টা কনভার্সন পাই, ঠিক আছে? এক মাসে, সরি আমি এক্স্যাক্টলি মনে নেই, আমার ভুলে গেছি। 15 দিনে বা এক মাসে, মেবি এক মাসে যদি আমি 15টা কনভার্সন পাই, ঠিক আছে? ধরেন যে এই ইয়া থেকে, ক্যাম্পেইন থেকে বা এই অ্যাকাউন্ট থেকে এক মাসে আমি 15টা কনভার্সন পাইলাম। সো আমি যদি কনভার্সন পাই, তাহলে তো ধরেন যে আমাকে এখানে দেখাবে যে আমি একটা, দাঁড়ান আমরা একটা 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 লাইভ অ্যাকাউন্ট দেখি। এই যে আমরা জিকনির যে ওয়েবসাইটটা দেখছিলাম, এই জিকনির ওয়েবসাইটটারই এটা হচ্ছে অ্যাড অ্যাকাউন্ট। সো এখানে হচ্ছে জিকনির ক্যাম্পেইন চলতেছে। সো আমরা হচ্ছে দেখি যে আমরা কতগুলা কনভার্সন পাইলাম। এখানে দেখাচ্ছে যে 18টা কনভার্সন পেয়েছি আমরা। আমরা হচ্ছে 2 মাসের জন্য দেখছি, কিন্তু এটা হচ্ছে এক মাসের জন্য দেখতে হবে। এটাতে এটা হচ্ছে আপনার কনভার্সন অনেক কম পাচ্ছে। সো এখানে হচ্ছে আমরা কি দেখছিলাম? সিপিএ, ঠিক আছে? দেখেন এখানে হচ্ছে কস্ট পার কনভার্সন কত? কস্ট পার কনভার্সন হচ্ছে 25 পাউন্ড, ঠিক আছে? সো বা 26 পাউন্ড ধরেন। সো আপনি যদি ক্যাম্পেইন না চালান, ক্যাম্পেইন যদি এই ক্যাম্পেইনটা যদি আমরা না চালাইতাম, আমরা যদি কনভার্সন না পাইতাম, আপনি ধরেন যে একটা কনভার্সন পাইলেন, ঠিক আছে? এখানে এখানে দেখা যাচ্ছে যদি আপনি এই 18টা কনভার্সন পেলেন, 18টা কনভার্সন যদি একই ব্যক্তির হয়, তাহলে কিন্তু সেক্ষেত্রে আবার আপনি পাবেন না, মানে হচ্ছে টার্গেট সিপিএটা সেট করতে পারবেন না। আর মেইনলি হচ্ছে একটা কনভার্সন 18টা কনভার্সন একটা পার্সনের হবেও না। তো 18 জন মানুষ বা 18 জন ইউজার এসে আপনার কনভার্সনটা আপনাকে হচ্ছে যে মানে আপনার লিড ফর্মটা সাবমিট করেছে। তার মানে কি 18 জন মানুষের ক্যারেক্টারিস্টিক্স 18 রকমের। সো 18 রকমের ক্যারেক্টারিস্টিক্স থেকে যদি মানে গুগল অ্যালগোরিদম তো হচ্ছে বুঝতে পারবে যে আসলে যে আমাদের যে ক্যাম্পেইনটাতে কি টাইপের বা কি রকম বিহেভিয়ারের মানুষজন এসে ইয়াটা সেট করতেছে, মানে হচ্ছে লিড ফর্মটা সাবমিট করতেছে, এটা তো গুগল জানতে পারবে, তাই না? সো 18 রকম, 18 জন মানুষের ক্যারেক্টারিস্টিক্স বা বিহেভিয়ার বা হচ্ছে যে ওদের সবকিছু মানে অ্যানালাইজ অ্যানালাইজ করেই কিন্তু গুগল অ্যালগোরিদম আমাকে হচ্ছে এর পরে যেই মানে অডিয়েন্স গুলাকে গুগল শো করবে, সেটার জন্য আমার যে টার্গেট সিপিএটা দিব, সেই টার্গেট সিপিএটা অনুযায়ী গুগল হচ্ছে কাজ করতে পারবে। সো আমরা ধরেন যে এখানে ম্যাক্সিমাইজ কনভার্সন দিলাম, টার্গেট সিপিএ দিলাম, যে ধরেন যে কত ছিল, 25 বা আমরা হচ্ছে 26 দিয়ে দিলাম। মানে আমরা একটা লিডের জন্য $26 খরচ করতে রাজি আছি। আমি এখানে সেভ দিলাম, মানে একটা লিডের জন্য আমি $26 পর্যন্ত খরচ করতে রাজি আছি। মানে এটা আসলে কম বেশি হয়, 2.5% প্লাস মাইনাস ধরে রাখতে হয়।
মানে আপনার একদম $26 মধ্যে আপনি পাবেন এরকম না, আপনার হয়তো বা তার চেয়ে কমেও আপনি কনভার্সন পাইতে পারেন, বা তারপর তার চাইতে কিছুটা বেশিও বেশিতেও আপনি পাইতে পারেন, যেমন 27-28 ডলারও পড়ে যেতে পারে, বা $30 মতো পড়ে যেতে পারে। সো অ্যারাউন্ড 2.5%-এর মতো আপনার একটা এক্সট্রা মার্জিন ধরে রাখতে হবে, প্লাস মাইনাস ধরে রাখতে হবে। সো এরপরে আসেন আমরা আরেকটা কি দেখবো, ম্যাক্সিমাইজ কনভার্সন ভ্যালু। এখন ম্যাক্সিমাইজ কনভার্সন ভ্যালুর ক্ষেত্রে আমরা আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে সেট এ টার্গেট রিটার্ন অন অ্যাড স্পেন্ড, অপশনাল। এটাও কিন্তু অপশনাল। সো এই জিনিসটা কি, এটা হচ্ছে টার্গেট রোয়াস, রিটার্ন অফ অ্যাড স্পেন্ড। ঠিক আছে, এখন আমি ধরেন যে এই ক্যাম্পেইনটাতে পার ডে বা পার মান্থ আমি হচ্ছে এটার ক্ষেত্রেও সেম, মানে এটার ক্ষেত্রেও আমরা হচ্ছে যে আলাদা আলাদা ইউজার থেকে মাসে হচ্ছে আপনার মিনিমাম আমাদেরকে 15টা কনভার্সন পাইতে হবে, যেন হচ্ছে আলাদা আলাদা ইউজারের বিহেভিয়ারটা গুগল অ্যালগোরিদম হচ্ছে লার্ন করতে পারে, লার্ন করে ওদের বিহেভিয়ার গুলাকে কম্বাইন্ড করে সিমিলার বিহেভিয়ার এর যেসব মানুষজন আছে তাদেরকে গুগল হচ্ছে আমাদের যে অ্যাড আছে অ্যাডটা শো করবে। তাহলে ধরেন যে আমার বিহেভিয়ার, ধরেন যে 18 জন একটা প্রোডাক্ট কিনছে, সেম টাইপের প্রোডাক্ট 18 জন কিনছে, আর আরেকজন আছে যে হচ্ছে যে ওই সব প্রোডাক্টের ধারে কাছেও নাই। সো তার বিহেভিয়ার আর এই 18 জনের বিহেভিয়ার কি একরকম? মানে সবার বিহেভিয়ার তো আলাদা হবে, তাই না? কিন্তু কিছু কিছু মানুষের বিহেভিয়ারের মধ্যে কিছু কিছু মিল থাকে। সো ওই জিনিসগুলোর মধ্যেই, ওই মিলগুলোর মধ্যেই ওরা হচ্ছে যে গুগল অ্যালগোরিদম এটাকে কম্বাইন করবে, কম্বাইন করে ওই সব বিহেভিয়ারের সিমিলার বিহেভিয়ারের যেসব মানুষজন আছে তাদেরকে হচ্ছে গুগল অ্যাডটা দেখাবে। কারণ তখন কি হয়, তখন হচ্ছে দেখা যাচ্ছে যে আমার যেরকম বিহেভিয়ার আরেকজন আছে তার সেম বিহেভিয়ার। তার মানে কি, তার মানে হচ্ছে যে আমি যদি এই প্রোডাক্টটা কিনতে পারি, আরেকজনও এরকম অনেক দিন ধরে এরকম জিনিসগুলো সার্চ দিচ্ছে এই সেই বা আমার মতোই বিহেভিয়ার, তার মানে সেও এই প্রোডাক্টটা কিনতে পারে, তাই না? সো গুগল যদি আমাকে দেখায় এই প্রোডাক্টটা একটা সেলস জেনারেট করতে পারে, তার মানে হচ্ছে যে আমার সিমিলার বিহেভিয়ারের যে আরেকজন আছে তাকেও দেখাইলে সেও পারচেস করতে পারে। সো তাহলে কি হবে, অল্প খরচের মধ্যে কনভার্সন বেশি আসবে। ঠিক আছে, সো গুগল সব সময় চাবে যে আপনাকে কম খরচ করিয়ে আপনাকে কিভাবে বেশি বেনিফিট দেওয়া যায়। আপনাকে যত বেশি বেনিফিট দিবে গুগলের তত বেশি লাভ, কারণ হচ্ছে আপনি দেখাচ্ছে যে এখন হচ্ছে $50 পার পার ডে বাজেট দিচ্ছেন, বাজেট দিয়ে আপনি হচ্ছে যে আহ 10টা প্রোডাক্ট সেল করতে পারছেন, 10টা প্রোডাক্টে দেখাচ্ছে যে আপনার হচ্ছে যে আহ 1,000 টাকা প্রফিট থাকতেছে। সো আপনি যদি $50 10টা প্রোডাক্ট সেল করে 1,000 টাকা প্রফিট রাখতে পারেন, সো এরকম দেখা যাচ্ছে যে আপনি প্রত্যেক মাসে মাসে আপনার এর পরের মাসে দেখা যাচ্ছে আপনি $45 স্পেন্ড করে আপনি 10টা প্রোডাক্ট সেল করতেছেন, 1,000 টাকা প্রফিট করতেছেন। এরপরে আপনি কি করবেন, আপনার তো মানে মানুষের স্বভাব অনুযায়ী আমরা হচ্ছে কি করব, আমরা এর পরের মাসে বা তার পরের মাসে আমরা ঠিক বলবো যে আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা যদি এখানে ক্যাম্পেইনের বাজেট $50 না দিয়ে আমরা যদি হচ্ছে যে $100 দেই বা $150 দেই, তখন দেখা যাচ্ছে যে আমরা 30টা প্রোডাক্ট সেল করে 3,000 টাকা প্রফিট করতে পারবো। ঠিক আছে, তো আমি পার ডে 1,000 টাকা প্রফিট করার চাইতে পার ডে 3,000 টাকা প্রফিট করা ভালো আমার। খরচ কিন্তু সেম, আমি কিন্তু অ্যাড এর পিছনে যেই খরচ করতেছি, খরচ টরচ সবকিছু বাদ দিয়ে আমি 3,000 টাকা প্রফিট করতেছি। সো আমি ধরেন যে এখানে আমার ক্যাম্পেইনের বাজেটটা বাড়ায় দিব, ক্যাম্পেইনের বাজেট বাড়ায় দিলে কার লাভ? গুগলের লাভ। সো সবসময় গুগল চাবে যে আপনাকে অল্প স্পেন্ডে কিভাবে বেশি বেনিফিট দেওয়া যায়। এই জন্য আসলে গুগল অ্যালগোরিদমটা ওরা হচ্ছে যে যত পসিবল যত ফাস্ট ওরা হচ্ছে লার্ন করতে পারে আপনার বিজনেসটা, ওইভাবে আপনার ক্যাম্পেইনটা সাজাতে হবে। বা হচ্ছে যে আপনি যখন হচ্ছে যে ওরা যখন আপনার প্রোফাইল বা আপনার বিজনেস বা আপনার অডিয়েন্সটা লার্ন করে ফেলবে, তখন ওই সিমিলার অডিয়েন্সকে ওরা ক্যাম্পেইনটা আপনার শো করবে। এখন আসেন এই যে ম্যাক্সিমাইজ কনভার্সন ভ্যালুটা। সো আমরা এটা সিলেক্ট করে দিলাম, ধরেন যে আমি 500 টাকা, $50 স্পেন্ড করে আমি হচ্ছে 200% প্রফিট চাচ্ছি। এখন এখানে দেখেন, এই যে এখানে আমি মাত্র যেটা বললাম, বিফোর সেটিং এ টার্গেট রোয়াস, ওয়েট আনটিল দ্য অ্যাকাউন্ট
that setup conversion tracking has received at least 15 conversions in the last 30 days। হ্যাঁ ঠিক আছে, মানে আমি যেটা বলেছিলাম ওইটা ঠিক আছে, মিনিমাম আপনাকে 15টা কনভার্সন পাইতে হবে 1 মাসের মধ্যে, তাহলে হচ্ছে আপনি টার্গেট রোয়াস অথবা টার্গেট সিপিএটা সেট করতে পারবেন। সো আমি যদি এখানে দেখা যাচ্ছে যে 18টা কনভার্সন পাওয়ার পরে আমি কিন্তু, আমি যদি রোয়াস চেক করতে যাই, রোয়াস চেক করলে কিন্তু আমি রোয়াসটা পেয়ে যাব যে আমি আসলে কত পার্সেন্ট রোয়াস পাচ্ছি, মানে আমি 100 টাকা খরচ করে কত টাকা আমি রিটার্ন পাচ্ছি। ঠিক আছে, ওইটা একটা ক্যালকুলেশন আছে। ক্যালকুলেশনটা হচ্ছে আমরা যখন কনভার্সন ট্র্যাকিং শিখবো তখন হচ্ছে আমরা ওই যে ক্যালকুলেশনটা দেখবো আর কি। যাই হোক, কোথায় গেল ছিল ক্যাম্পেইনটা, এই যে এটা। সো আমি ধরেন যে ক্যাল আমাকে গুগল দেখাচ্ছে যে বেনিফিট হচ্ছে আমার বেনিফিট হচ্ছে আমি রোয়াস পাচ্ছি হচ্ছে প্রত্যেক দিন হচ্ছে আমি দেখাচ্ছে যে 250%ই ধরলাম, 250% রোয়াস পাচ্ছি, মানে রিটার্ন অফ অ্যাড স্পেন্ড পাচ্ছি। মানে আমি 100 টাকা যদি খরচ করি তাহলে 250 টাকার প্রফিট, মানে 250 টাকার প্রোডাক্ট সেল করতে পারছি, তার মানে হচ্ছে আমার 150 টাকা প্রফিট থাকতেছে। ঠিক আছে, 100 টাকা খরচ করে আমি আমি 150 টাকা প্রফিট করতেছি প্রতিদিন। ঠিক আছে, সো এই জিনিসটা হচ্ছে আমাদের, আমরা সেট করে রাখতে পারবো। এটা হচ্ছে ই কমার্সের জন্য হচ্ছে কাইন্ড অফ ম্যান্ডেটরি একটা জিনিস। আপনি যত, মানে 1 মাস বা হচ্ছে 15টা কনভার্সন পাওয়ার পরে আপনি হচ্ছে এটা করে রাখতে পারবেন। ইনিশিয়ালি হচ্ছে আমরা একটু কমায় রাখি, 200% বা 180% দিয়ে রাখি। তারপরে যখন হচ্ছে আমরা দেখি যে মোটামুটি ভালো একটা মানে রেট আসতেছে, তবে এটা আসলে টার্গেট রোয়াসটা ডিপেন্ড করে, আপনার বিজনেস টু বিজনেস ডিপেন্ড করে। যে সব ই কমার্সের জন্য দেখা যাচ্ছে যে আপনার মানে 100% প্রফিট আসবে, সব ই কমার্সে হচ্ছে আপনার ওরকম আসে না, বা হচ্ছে আপনার অনেক ই কমার্স বিজনেস আছে দেখা যাচ্ছে যে আপনার যদি 1% প্রফিটও আসে তাও আপনার হিউজ। ঠিক আছে, যেমন হচ্ছে যে আপনি, যাই হোক, যেমনটা আমরা হচ্ছে আজকে আর বলবো না। এরপরে আসে টার্গেট ইমপ্রেশন শেয়ার। এখন টার্গেট ইমপ্রেশন শেয়ারটা কি জিনিস? টার্গেট ইমপ্রেশন শেয়ারটা আমরা কখন ইউজ করব? টার্গেট ইমপ্রেশন শেয়ারটা হচ্ছে, ধরেন যে আমরা এখানে দেখেন, হোয়ার ডু ইউ ওয়ান্ট ইউর অ্যাডস টু অ্যাপিয়ার? এনিহোয়ার অন দ্য রেজাল্ট পেজ, টপ অফ রেজাল্ট পেজ, অ্যাবসোলুট টপ অফ রেজাল্ট পেজ। এখন এই তিনটার মধ্যে পার্থক্য কি? ধরেন যে আমরা যদি এখানে আসি, এখানে এই অ্যাডটা হচ্ছে অ্যাবসোলুট টপ পেজ। ঠিক আছে, এটাকে বলা হয় অ্যাবসোলুট টপ পেজ। এখন কেউ যদি হোস্টিং ইন বাংলাদেশ দিয়ে সার্চ দেয়, এইটা বেশি চোখে পড়বে, নাকি ধরেন যে এই যে এটাও তো একটা অ্যাড, বা এটাও একটা অ্যাড, এটাও কিন্তু স্পন্সর্ড, দেখতে পাচ্ছেন এটাও কিন্তু একটা অ্যাড, এখন এইটা বেশি চোখে পড়বে নাকি একদম প্রথমে যেটা আছে সেটা বেশি চোখে পড়বে, বলেন তো একজন। যেটা প্রথমে আছে সেটা। হুম, এখন ধরেন যে আপনি একটা বিজনেসের মালিক, এখন আপনি যদি ক্যাম্পেইন চালান কোনো একটা, বা হচ্ছে যে এরকম ইমপ্রেশন বাড়ানোর জন্য ক্যাম্পেইন চালান, ইমপ্রেশন শেয়ার বাড়ানোর জন্য, তাহলে আপনি কি চাবেন? অবশ্যই চাবেন যে হচ্ছে অ্যাবসোলুট টপ পেজে থাকুক বা টপ পেজে থাকুক, তাই না? তাই তো নাকি? কেলো? কোনটা চাবেন বলেন? টপ পেজে থাকতে। অবশ্যই টপ পেজে থাকতে চাবো, তাই না? যদিও আমরা কখনো হচ্ছে যে এটা ইউজ করব না, টার্গেট ইমপ্রেশন শেয়ারটা আমরা খুব, মানে খুব
কম বলতে ওই রকম ইউজ করিই না আমরা। ঠিক আছে, আমরা দেখা যাচ্ছে খুবই কম এটা হচ্ছে যে ইউজ করা হয় টার্গেট, মানে খুব খুব কম বলতে মানে একদম রেয়ার, মানে নাই বললেই চলে আর কি এরকম। তো তারপরও আমরা জাস্ট হচ্ছে জানার জন্য শিখে রাখি। তো আমরা হচ্ছে এখানে হচ্ছে অ্যাবসোলুট টপ পেজ যদি আপনি দেন, পার্সেন্টেজ, পার্সেন্ট ইমপ্রেশন শেয়ার টু টার্গেট, আপনি কত পার্সেন্ট ইমপ্রেশন শেয়ার টার্গেট করতে পারছেন চাচ্ছেন। সো দেখা যাচ্ছে যে আমরা হচ্ছে দেখা যাচ্ছে যে আপনার এটার জন্য কি বুঝাইতে গেলাম। আর যাই হোক, এটা টার্গেট ইমপ্রেশন শেয়ার নিয়ে আমরা কালকে কথা বলবো, নেক্সট দিনে কথা বলবো। এটা নিয়ে কাজ না করতে না করতে এই এই জিনিসটার কাজই খেয়াল নাই। এইগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করি, এই এই এইটুকু নিয়ে, শুধু এই যে এইটা নিয়ে আমরা পরে আলোচনা করব। সো এনিহার অন দা রেজাল্ট পেজ যদি চান, মানে এই যে এই পেজটাতে আসলো, এই পেজের যে কোনো জায়গাতে হচ্ছে আপনার, যদি আপনি আপনার ক্যাম্পেইনটা দেখতে চান বা আপনার অ্যাড দেখতে চান, তখন হচ্ছে আপনার এই যে এনিহার অন দা রেজাল্ট পেজ, টপ অফ রেজাল্ট পেজ, টপ অফ রেজাল্ট পেজ বলা হয় প্রথম তিনটা, আমরা বলা হয় যে টপ পেজ। ঠিক আছে, এই যে এটা একটা, এটা একটা, এটা একটা, এরপরে কিন্তু আপনি আর কোনো কিছু দেখতে পারবেন না। ঠিক আছে, আপনি প্রথম যখন আপনি ইয়াতে ঢুকবেন, রেজাল্ট পেজে ঢুকবেন, এই তিনটাই আপনার চোখে পড়বে শুরুতে। ঠিক আছে, সো এই তিনটাকে বলা হয় টপ পেজ। আর অ্যাবসোলুট টপ পেজ হচ্ছে একদম উপরেরটা, মানে এটাকে অ্যাবসোলুট টপ পেজ বলা হয়। আর এনিহোয়ার অন দ্য রেজাল্ট পেজ তার মানে হচ্ছে আপনার এখানেও থাকতে পারে, এখানেও থাকতে পারে, এখানেও থাকতে পারে, বা হচ্ছে আপনার উপর নিচ যে কোনো জায়গাতে থাকতে পারে। ঠিক আছে, সো আমরা হচ্ছে যে এটা নিয়ে, বিডিং স্ট্র্যাটেজি নিয়ে আরো আলোচনা হবে, আর এর পরের ক্লাসেও আমরা বিডিং স্ট্র্যাটেজি নিয়ে আরো একটু আলোচনা করব, প্লাস হচ্ছে এই অ্যাবসোলুট টার্গেট ইমপ্রেশন শেয়ারটা নিয়ে আলোচনা করার কথা আমাকে মনে করাই দিন। সো আজকের মতো এখানেই থাকুক আমাদের ক্লাস। কারো কোনো কোয়েশ্চেন আছে? হোমওয়ার্ক কি থাকবে? হোমওয়ার্কটা কি থাকবে, এটা একটা গুড কোয়েশ্চেন। হোমওয়ার্কটা কি থাকবে সেটা হচ্ছে আমি হচ্ছে আপনাদেরকে গ্রুপে জানাই দিব। 2 দিনের হোমওয়ার্ক একসাথে জানাই দিব, দুইটাই করে ফেলবেন। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা।